হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এখন 1:10 বাজে, এখন থেকে ভিডিও স্টার্ট করছি। দেখুন টাইমটা দেখাচ্ছি। কারণ হচ্ছে সকালবেলা আমি ডাক্তার দেখাতে গেছিলাম, হাড়ে মানে অর্থোপেডিককে দেখাতে গেছিলাম। ঠিক আছে, এর মন খারাপ। কেন মন খারাপ বলবো? আমি বাপের বাড়ি যাচ্ছি, তাই 20 বছর বিয়ে হয়ে গেছে, আমাকে ছাড়তে চায় না। আরে ফ্রেন্ডস, ভোট দেবো তো, 29 তারিখ আমাদের ভোট। তো আমার আসলে কি হয়েছে ব্যাপারটা, আমার না ভোটার আইডি কার্ডে বিয়ের পরের টাইটেল নেই। ঠিক আছে, আমার যেখানে আগে বাপের বাড়ি ছিল সেইখানে সেন্টার আমার। তো আমাকে এখান থেকে যেতে হবে। ঠিক আছে, তো আর সব থেকে বড় কথা, আমাকে যেতে হবে আইদার মঙ্গলবার নয়তো সোমবার, আমাকে যেতেই হতো, কারণ আমাকে ভোট দিতেই হবে, ওইখানে গিয়েই দিতে হবে। এখান থেকে সম্ভব না, কারণ ভোটার স্লিপ যেটা আছে না, সেইটা হচ্ছে তোমার আমার বাবার কাছে রয়েছে। তো আমাকে যেতেই হবে। ইনি তো এনার দায়িত্ব অ্যাজ এ নাগরিক পালন করে চলে এসেছেন। ঠিক আছে, মানে ওর বক্তব্য যে আমি আজকে কেন যাচ্ছি, আজকে যাচ্ছি তার কারণ এটাই, আমার মেয়ে, ওর ধারণা আমি মনে হয় ওর উপর রাগ করে চলে যাচ্ছে, ওই জন্য মুখ বন্ধ। আরে কিছু বলো, মানে 20 বছর বাদে কে বউকে এত ভালোবাসে? আমাকে চোখে হারায় লিটারালি। আরে তোমার ছেলে তো থাকবে কালকে। আমার ছেলের, আমার যতদূর মনে হয় 2 দিন ছুটি দেবে স্কুল, 28 29 হয়তো। হ্যাঁ ব্যাস, আর বেশি না, 28 29 মনে হয় ছুটি দেবে। ঠিক আছে, আমি ডাক্তার দেখিয়ে এসে আমি বলেছি যে আমি আজকে, এই দেখুন একটা জিনিস দেখাচ্ছি আপনাদের, এই যে কাঁচা মিঠে আম নিয়ে আমি খাবো। ঠিক আছে, ও আর আমি ভাত খেয়ে উঠে খাবো, তাই জন্য ওর ধারণা, হ্যাঁ বের করে রাখুন না, ঠান্ডা হোক গিয়ে, ঠান্ডা কিছু হবে না। ওর ধারণা আমি মনে হয় ওর উপর রাগ করে যাচ্ছি। আরে বাবা, আমি রাগ করে যাচ্ছি না। ওর যে কেন এটা ধারণা যে আমি রাগ করে, আমি কিন্তু বাপের বাড়ি যাই না। আমার মেয়ে না একটা খাতা ফেলে গেছে, ও আসলে মেকআপ আর্টিস্টের কোর্স করছে, তো ওর কলকার যে কপিটা মানে সেটা বাড়িতে এখানে ফেলে গেছে। তো আমি যখন বসে কথা বলি, এমনি বেশিক্ষণ দাঁড়াতে পারি না, ডাক্তারের অনেক কিছু মানা করেছে, তারপরে ওষুধ দিয়েছে 1 গাদা টাকা, সেই মাথা খারাপ হয়ে গেছে। তারপরে হচ্ছে ইয়ে কি বলে, সেই কলকার খাতাটা আমার মেয়ে ফেলে গেছে। আমি যখন ডাক্তারের কাছে বসে রয়েছি তখন আমার মেয়ে ফোন করে বলছে কি, মা কলকার খাতাটা বাড়িতে রয়েছে। আমার মেয়ে তো অর্ধেক জিনিস ভুলে যায়, ভুলা ওটাও একটা কারণ যে আমার মেয়েকে কলকার। আর কালকের থেকে আমার মেয়ে না কান্নাকাটি করছে, অনেকদিন দেখি না দেখি না দেখি না। আমি বললাম যাবো যখন একবারে 1 কাজে 2 কাজ করে আসি, ঘুরেও আসি। কারণ আমি কি বলুন তো, আমি আমাদের বাড়িতে যে পুজো হয়েছিল না পূর্ণিমার, তখনও কিন্তু আমি যাইনি, তখনও কিন্তু কিছু বললেননি, তখন কিন্তু আমি কিন্তু যাইনি, টোটাল যাইনি। আমি সিরিয়াসলি বিশ্বাস করুন যাইনি, আমার ইচ্ছা করেনি তাই যাইনি। আমি ভাবলাম যে না যাই, তখনও কিন্তু আমার মেয়ের দিদা বাড়িতেই ছিল, আমি যাইনি। এই কারণে যাইনি যে আমার ইচ্ছা করেনি, আমার কাজেরও চাপ ছিল, তাই জন্য আমি যাইনি। আমি বললাম যে যাই, এমনি মাসের শেষ যাবো যখন 2 দিন থেকে আসি, আর হচ্ছে তোমার ভোটটাও দিয়ে একবারে তোমার 29 তারিখ চলে আসবে, ভোট দেবো, দিয়ে বিকেলের মধ্যে চলে আসবো। বাবা, যখন থেকে আমি বলেছি আজকেই যাব, কখন যাবে? 8টার সময় বেরোবে, বাবু আসার আগে বেরোবে, মানে ছেলে আসবে তার আগে বেরোবে। ছেলে তো 3টা 15 ছুটি হবে, তো আস্তে আস্তে 4টে 15 বেজে যাবে। ওর সাথে এবার ওর সামনে দিয়ে, আমার ছেলের সামনে দিয়ে যদি যাই না, যতই বড় হোক না কেন, ওর মনটা খারাপ হবে। আমি চাইছিলাম কি ওর আগে বেরিয়ে যেতে, যাতে ওর চোখে না পড়ি। এমনি না এসে না দেখলে, আমি কালকে একবার হিন্ট আমি ছেলেকে দিয়েছি যে আজকে আমি থাকবো না, মানে আমার ছেলে মনে হয় অতটা দুঃখ পাবে না, জানা আমার প্রতিদেব দুঃখ পাচ্ছে। 20 বছর বাদে
মানে সব নতুন নতুন বিয়ে হয় তখন বাপের বাড়ি দিতে চায় না, মানে আমাকে না, আমাকে বলছে তুমি কি আমাকে আমার উপর রাগ করে যাচ্ছ, আমি তো ওকে কাঁচা, আমি ওর উপর রেগে গেছি, আমি কাঁচা মিঠা আমটা এনেছি, তো আমি বলছি কি তুমি আমাকে কেটে দেবে, না আমি কাটতে থাকতে পারি না, আমিও বলেছি ঠিক আছে কাটতে হবে না, আমিও কেটে খেয়ে নেব। তারপরে আমি বেরিয়ে আমি বলেছি যে আমি বাড়ি যাব, ওর ধারণা সেইটার পরিপ্রেক্ষিতে আরে না আমি এমনিই যাব, সত্যিই যাব, মেয়েকে খাতাটাও দিতে হবে। আর আমি ভাবলাম কি আবার যেতে তো আমাকে হবেই অ্যাট এনি কস্ট, অত জার্নি করে একদিন থেকে ওই উড়োতাড়া করে যাওয়া আসা। আমাকে আলু সিদ্ধ দিও না কিন্তু, না আলু খা বারণ, ডোন্ট গিভ মি আলু, আই ডোন্ট ইট আলু। আজকে জানেন ফ্রেন্ডস, গন্ধরাজ লেবু দেখছিলাম, কিন্তু লেবুগুলো দেখে না ভক্তি লাগলো, শুটকো লেবু, তাই নিলাম। কাঁচা মিঠা আমটা এখন আমি খাবো একটা, ও আর আমি কেটে খেয়ে আরাম করতে। এই লোকটাকে কেউ বোঝান বোঝান বোঝান, এত বউ প্রীতি ভালো না। 20 বছর হয়ে যাবে এই জুন মাসে বিয়ে হয়েছে, বাবা বউ কি লম্বা আমার থেকে, ক্যামেরার ফ্রেমে আসে না। এনিওয়েজ ফ্রেন্ডস, আমি না খেয়ে নি, ঠিক আছে খেয়ে নিও ভাত টাত। বাচ্চা আজকে কি রান্না হয়েছে দেখা যাচ্ছে, যা বলেছি তাই রান্না করছি। আজকে ডাল, মুগ ডাল হয়েছে আর বড়া ভাজা হয়েছে। কারণ হচ্ছে আমি তো ডাক্তারের কাছে গেছিলাম, আর আমার ছেলে না সকালে আলু সিদ্ধ আর ডাল দিয়ে খেয়ে গেছে, তো আমি ওকে বললাম কি একবারই ডাল করে নাও, ভালোই তো তোমার আর বাবুর ডাল রাত্রিবেলা হয়ে যাবে। আমি বললাম একবারে ডাল করে নাও, শুধু গরম গরম বড়াটা ভেজে দিও, রাত্রে ওকে পাপড় ঠাকুর কিছু একটা ভেজে দিও না দিও। আমাকে ডাক্তার অনেক রকমের ওষুধ দিয়েছে, আবার ভিটামিনের একটা টেস্ট করতে দিয়েছে। আমি এখন কোনো টেস্ট করাবো না, আমি আগে বোর্ড ফোর্ড দিয়ে আসি, 29 তারিখের এই ঝামেলা মিটিয়ে আসি। জানি না 29 তারিখে আমি আরো, হ্যাঁ দিয়ে দাও, আরো আমি তাড়াতাড়ি কেন যেতে চাচ্ছি জানেন, যাতে 29 তারিখে না একদম সকাল সকাল বেরিয়ে যেতে পারি। আমি জানি না কি পরিস্থিতি, কি হবে, ঝামেলা হবে কি হবে, আমি কিচ্ছু জানি না, বুঝতে পারছি না, আমার মাথা লিটারালি কাজ করছে না, কিন্তু ভোটটা তো দিতে যেতেই হবে। এনিওয়েজ ফ্রেন্ডস, আমি এখন রাখি, খেয়ে নিই, তারপরে আবার জিনিসপত্র গোছাতে হবে, পরে আপনাদের সাথে আবার দেখা হবে। ফ্রেন্ডস, আমার বিশাল খারাপ অবস্থা, আমার জিনিসপত্র দেখতে পাচ্ছেন, আমি অন্য ঘরে চলে এসেছি। আমার চুলের অবস্থা দেখতে পেরেছেন আপনারা, কেন জানেন? এই অ্যাকচুয়ালি আমার অবস্থা দেখুন, বিধ্বস্তই লাগছে। আমরা দুজন অ্যাকচুয়ালি ঘুরতে গেছিলাম, শপিং করতে গেছিলাম, আমি আর আমার মেয়ে। আমি অ্যাকচুয়ালি বললাম না আগের ব্লগে, কিন্তু আগের দিন কোনো ব্লগ দিইনি। আগের দিন বললাম না যে বাপের বাড়ি যাচ্ছি, তো তারপরে আমি আর মেয়ে একটু শপিং করতে গেছিলাম, এই আসলাম। আমি এখন ঘুম থেকে উঠবো, এখন ঘুমাবো অ্যাকচুয়ালি, দাঁড়ান দেখাচ্ছি একজনকে। এই দেখুন শুয়েও পড়েছে, এই পর্দা। এখন খেয়ে উঠলাম, ঠিক আছে, বাজে হচ্ছে প্রায় 2:30। আমরা এসছি 2টোর সময়। আমার বাপের বাড়ি আসলে আমার কোনো টাইম টেবিলের ঠিক ঠিকানা থাকে না, জঘন্য টাইম টেবিল হয়ে যায়, ঠিক আছে। তখন একটু রেস্ট নেব, ঘুমাবো, তারপরে হচ্ছে ইয়ে করব, কি বলে, বিকেলবেলা আবার আপনাদের সাথে দেখা হবে যখন ব্লগটা এন্ড করবো। এই কদিন, এই 3-4 দিন একটু ছোট্ট ছোট্ট ব্লগ যাবে, 4-5 মিনিটের ব্লগ যাবে, তার বেশি ব্লগ আমি করতে পারবো না, এখানে ঠিক প্রপারলি ব্লগ শ্যুট করা পসিবল না। তবু আমি বলে দিচ্ছি, আমার মার অনেকগুলো গাছের, ফুল গাছের ক্লিপস আমি নিয়েছি, সেটা ক্লিপসটা এর সাথে অ্যাড করে দেবো, একটু দেখে নেবেন, ঠিক আছে। আপনারা বিশাল ভিউজ দিচ্ছেন, মিলিয়ন আইডি, মানে মিলিয়ন ভিউজ করে যাচ্ছে প্রত্যেকটা ভিডিওতে, মিলিয়ন ভিউজ, থ্যাংক ইউ ফর সো মাচ। খুব শিগগিরই আমার আইডি 1 মিলিয়ন ক্রস করে যাবে, খুব শিগগিরই আমি লাখে ইনকাম করা শুরু করব ইউটিউব থেকে। থ্যাংকস আ লট ফর সাপোর্টিং মি, ঠিক আছে। আবার যখন আমি ব্লগটা এন্ড করব, আপনারা একটু বেশি করে থ্যাংক ইউ বলে আমি ব্লগটা এন্ড করবো, ঠিক আছে। মিলিয়ন পৌঁছানোর জন্য থ্যাংক ইউ সো মাচ। বিশাল মিলিয়নের ভিউজ আসছে, মানে আমি এত ভিউজ, আমি আমার মনে হয় আমার চ্যানেল সৌরভ যোশীর থেকেও ক্রস করে যাবে খুব শিগগিরই, উইদিন 2-3 ডেজ, ঠিক আছে। রাখছি আমি।
হ্যালো ফ্রেন্ডস, দেখুন আজকে ঘরটা কিরকম ফাঁকা ফাঁকা, অন্ধকার, কিচ্ছু নেই, কাউকে দেখা যাচ্ছে না, কেউ নেই, অদৃশ্য হয়ে গেছে সবাই, অদৃশ্য। আমার মানে হৃদয়ের স্পন্দন, হৃদয় কা ধড়কন যাকে বলে, সে গেছে শ্বশুরবাড়ি। আমার শ্বশুরবাড়ি গেছে, মানে আমার বাবার বাড়ি, মানে আমার বউয়ের বাবার বাড়ি গেছে, মানে তার মার বাড়ি গেছে, আমাকে ছেড়ে চলে গেছে। আমি তাই খুঁজছি তাকে, খুঁজে বেড়াচ্ছি, তোমাকে আমি খুঁজছি। দেখো আমার ছেলেও রয়েছে এখানে, ছেলে মোবাইল দেখছে, আমি একা বসে আছি, এই যে দেখুন দেখছে। মা নেই না রে, মনটা খারাপ আমাদের, তাই না? হ্যাঁ, আমি এখানে বসি, এখানেই বসে আছি, ঠাকুরের পাশে বসে আছি, গল্প করছি, আমি আর আমার ছেলে গল্প করছি, ঠিক আছে? আবার আমার হৃদয় স্পন্দনকে দেখা পেলে আমি আপনাদের আগে বলবো। হ্যাঁ, আপাতত ওকে, বাই। আজ আমার মনটা বড্ড ভারী, কারণ আমার বউ নেই, চলে গেছে, আমার মানে গেছে আমাকে ছেড়ে, তার মার বাড়ি চলে গেছে, রাগ করে গেছে না, ভালোবেসেই গেছে, মনে হয় ভালোবেসেই গেছে। তাই মনটা বড্ড ভারী ভারী, বুকটা বড় ভারী হয়ে আছে, বেশি কিছু বলতে পারবো না তো। তাই শুধু বলবো যে এতটাই দুঃখ হয়েছে, দুপুরে বেশি কিছু খেতেও পারিনি, শুধু একটু মাংস ভাত মাটন করেছিলাম, সেটাই খেলাম আমি আর আমার ছেলে। আর এত গরম, মানে তার মধ্যে চোখের জলটাও ঘাম হয়ে নেমে আসছে। এর বেশি আর তোমাকে আমি কি বলবো? তুমি যদি এই ভিডিওটা দেখো, প্লিজ এই দাগটাকে একটু অ্যাভয়েড করো, কারণ এটা ক্যালামাইন লাগিয়েছি আমি। আবার হবে তোমার সঙ্গে দেখা, কি আর বলবো, ফিরে এসো, যত তাড়াতাড়ি পারো ফিরে এসো। চোখের জল আটকাতে পারছি না, ঘাম হয়ে বেরিয়ে আসছে, রাখছি, ঠিক আছে? ওকে। অ্যাক্টিংটা ভালো লাগলে বলো, ওকে। একটা গান আমার মনে পড়ে যাচ্ছে, তখন বলতে ভুলে গেলাম। তুঝে ইয়াদ ন মেরি আই कि अब मैं क्या बोलूं हाय, तुझे याद न मेरी आई, मैं आँखियाँ रो কাঁদু নেই হাসু, উড়ি বাবুরি বড্ড দুঃখ। হ্যালো ফ্রেন্ডস, আসলে আমরা সকালের ভিডিওটা করতে পারিনি, দেখাতে পারিনি যে সকালে আমরা কী খেয়েছি। এরকম আমি সকালে রান্না করেছিলাম, আমি আমার ছেলে রয়েছি তো ঘরে এখন একা। আমার স্ত্রী বলেছিল একটু ভিডিও করে পাঠাতে, তো মাংস করেছিলাম, মাটন করেছিলাম, এই একটু ভাত আছে আর এই স্যালাড, যেটা আমরা খাই প্রত্যেকদিন। এখন আমরা খাবো, কি বল, খাবো তো? খাবো। জল ভরছে, খুব ভালো ছেলে, জল ভরে দেয়। ঠিক আছে, রাখছি, তারপর ভিডিওটা এন্ড করলে তখন আপনাদের সঙ্গে আবার দেখা হবে। বাই, রাখছি। ফ্রেন্ডস, এর আগে যে একটা আমার হাজবেন্ডের ক্লিপটা দেখালাম, আমি নিজেও এক্সপেক্ট করিনি এত জঘন্য ব্লগিং, সরি, ভালো ব্লগিং করবে। নাকের এখানে কি হয়েছে জানেন? ফুসকুড়ি জাতীয় কিছু একটা হয়েছে, সেটারও ভিডিও করে দেখিয়েছে। এত দুঃখ আমি রাখতে পারি না, কারণ হচ্ছে এত দুঃখ আমি দেখিনি কোনোদিন জীবনে। কারণ হচ্ছে ব্যাপারটা কি বলুন তো, আমি নেই বলে দুঃখিত না খুশিতে দুঃখিত, খুশি তো আনন্দিত, সেটাও বুঝতে পারছি না। এতই দুঃখ হয়েছে যে মাটন রান্না করে খেয়েছে। ফ্রেন্ডস, নো প্রবলেম, আমিও মেয়ের সাথে আজকে শপিং করে এসেছি, আমারও দুঃখ হয়েছে বলে আমি শপিং করতে চলে গেছিলাম আমার মেয়ের সাথে। এনিওয়েজ ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই অবধিই থাকলো। আগের দিন তো কোনো ভিডিও দিতে পারিনি, আজকের ভিডিওটা এই অবধিই থাকলো। যদি আমার ভিডিও এতটুকুও ভালো লেগে থাকে, প্লিজ পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে ইগনোর করবেন। হ্যাঁ, প্রচুর জিনিসপত্র এবং প্রচুর জামা কাপড় এবং ভাঙা আলমারি রয়েছে। আজকের ভিডিওটা এই অবধি থাকলো। যদি আমার ভিডিও এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টিল দেন, টাটা, লাভ ইউ, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।